হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে এসেছি পুরীতে। তো পুরীতে কীভাবে আসলাম, মানে কোন ট্রেনে আসলাম আর কোন হোটেলে উঠলাম, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকবে। তো আমরা এসেছি 5 জন, আমি, হাজব্যান্ড আর মেয়ে, আর এসছে আমার ননদ আর নন্দা। 5 জনে মিলে এসছে এখানে। তো পুরো ভিডিওটা কিন্তু ভালো করে তোমরা আনন্দ করবে। আমরা এসে পৌঁছেছি হাওড়াতে। তো এখান থেকে যাব পুরী। তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে পাবে। এটা হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এটা হচ্ছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের সবকটা আপারে সিট পড়ার জন্য রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমরা এসে পৌঁছেছি পুরীতে। এরপরে এখান থেকে বাই কারে যাব হোটেলে। তো এখন বাজে 7:30, মোটামুটি ঠিক টাইমে ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তাই নরমরা রয়েছে, দিদিভাইরা রয়েছে আগে কম্পার্টমেন্টে। ওরা আসলে পরে একসাথে সবাই মিলে যাবো। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা একটা ম্যাজিক কার করেছিলাম 150 টাকা খরচা করে, যেহেতু আমাদের লাগেজ বেশি। তো আমাদের গাড়ি পুরো একদম হোটেলে মানে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিল। তো অটো করে এসে গেছি আমাদের গন্তব্যস্থল, মানে যেই হোটেলে থাকবো। আমরা ছিলাম হোটেল নীলাচল। মহাপ্রভু স্ট্যাচুটার উল্টো দিকে দেখতে পাচ্ছ, উল্টো দিকে হচ্ছে সমুদ্র। এটা স্বর্গদ্বারের রাস্তা যাওয়ার পথেই পড়ে। এই পুরো বিল্ডিংটা কিন্তু 5 তলা। আমরা কলকাতা থেকে বুকিং করেছিলাম, কলকাতায় অফিস আছে। আমি ডিসক্রিপশন বক্সে কলকাতা অফিসের ফোন নাম্বার দিয়ে দেবো। আর এইটা যেহেতু আমরা লেটে বুকিং করেছিলাম, তাই আমরা সি ফেসিং পাইনি, ব্যালকনি পেয়েছিলাম। আর ঢুকে এরকম রিসেপশন রয়েছে। রিসেপশনে তোমরা বাদবাকি ফর্মালিটি পূরণ করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু অ্যাকোরিয়াম রয়েছে, সুন্দর মাছগুলো খেলে বেড়াচ্ছে। আর এটা পুরো হোটেলটা কিন্তু রয়েছে লিফটের ব্যবস্থা। আর বাঁদিকে দেখো বসার জন্য ওয়েটিংয়ের জন্য সোফা রয়েছে। আর সাইড দিয়ে রয়েছে কিন্তু এদের রেস্টুরেন্ট। তো আমরা হোটেলে লিফটে করে উপরে গেছিলাম। আর দিদিভাই ননদরা ছিল 217 নম্বর রুম, আর আমরা ছিলাম 223 নম্বর রুমে। তো ঘরটা এলোমেলো হওয়ার আগে তোমাদের রুম ট্যুরটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঢুকে একটা বিশাল খাট রয়েছে, অনায়াসে কিন্তু তোমরা 3 জনে শুতে পারবে। বাচ্চা তো পারবে, বড়রাও আমরা 3 জনে কিন্তু শুয়েছিলাম। তার সামনেই এখানে বিশাল বড় একটা খাট রয়েছে। আর লাগেজ রাখারও সাইডের জায়গা রয়েছে, তোমার প্লাগিং পয়েন্ট রয়েছে। আর তার থেকে এই রুমটা একটা বিশেষত্ব হচ্ছে প্রচুর ওয়ার্ড্রপ রয়েছে। দেখো চেয়ার রয়েছে বসার জন্য, কুলার রয়েছে, আমরা এসি নিয়েছিলাম। আর এটা হচ্ছে জল রাখার পাত্র রয়েছে, কুলার আছে। আর এই হোটেলে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা এভরিডে তোমাদের কিন্তু জল আর চায়ের জন্য সমস্ত সরঞ্জাম প্রতিদিন এরা দেয়। আর সামনে টিভি রয়েছে, 32 সাইজ এলইডি টিভি। আর সামনে একটা র্যাক রয়েছে। টিভিটা কিন্তু চলে, এমন না যে টিভিটা শো হিসাবে রাখা হয়েছে, টিভিটা চলে। তবে টিভি প্রয়োজন পড়ে না এখানে আসলে। আর দেখো এখানে একটা বিশাল বড় আলমারি, তোমার আয়না রয়েছে। আয়নার তলায় কিন্তু রাখার জন্য অনেক ব্যবস্থা আছে। আর ওখানে ইন্টারকম আছে তোমরা রিসেপশানে যোগাযোগ করার জন্য। আর এখানে একটা জানলা রয়েছে, যেটা বারান্দা থেকেও দেখা যায়, আর ঘরের থেকেও জানলা দিয়ে তুমি বাইরের দৃশ্য দেখতে পারবে। ইলেকট্রিক কেটেল রয়েছে, জল গরম করতে পারবে। দেখো এইটা আলমারিটাও খুব সুন্দর, আয়না কাম আলমারি, বিশাল বড়। অনেক জিনিসপত্র তোমরা এখানে কিন্তু রাখতে পারবে। আর তলাটাও আমি দেখাচ্ছি, তলাটাও এখানে কিন্তু রয়েছে, ফাঁকা রয়েছে। এখানেও তোমরা ছোটোখাটো লাগেজ কিন্তু এখানে রাখতে পারবে। বললাম তো এই ঘরটা কিন্তু অনেকগুলো ওয়ার্ড্রপ রয়েছে ছোটোখাটো অংশে। আর উপরে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর, কিন্তু লাইট দিয়ে সাজানো। অনেক লাইট আছে এখানে, মানে দিনের বেলা বলো বা রাত্রিবেলা বলো কিন্তু অসাধারণ লাগে। আর রুমটাও দেখতে পাচ্ছ বেশ বড়সড়ই আছে, ছোটোখাটো কোনো ব্যবস্থা নেই। আর এই যে বললাম আর একটা ওয়ার্ড্রপ মতন আছে, এখানেও তোমরা লাগেজ রাখতে পারবে, ছোটোখাটো জিনিস। আর উপরেও রয়েছে, উপরেও দেখাচ্ছি তোমাদের, এটা পুরোটা কিন্তু উডেন তৈরি। উপরেও ওয়ার্ড্রপ আছে, এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। মানে এই ঘরে জিনিসপত্র রাখার কোনো অভাব হবে না, প্রচুর এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আর একটা পাশে জানলা রয়েছে, ব্যাক সাইডে জানলা, খোলা প্রয়োজন হয় না। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। বেসিন রয়েছে, আয়না রয়েছে, মিরর রয়েছে। আর এখানে কোমোড
কোমোড রয়েছে, আর এখানে গিজারের ব্যবস্থাও আছে, কিন্তু ভেতর দিয়ে কলের আছে, গরম জল তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ হ্যান্ড শাওয়ার রয়েছে, বালতি আছে, মগ আছে, নিট অ্যান্ড ক্লিন, ছোটোখাটোর মধ্যে হলো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো একটা বাইরে ব্যালকনিতে যাবার এটা দরজা, এখান দিয়ে বাইরে ব্যালকনি তোমরা এখানে দেখতে পাবে। প্রচুর হাওয়া, এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে ব্যালকনি থেকে। তোমরা যদি সন্ধ্যের সময় বসতে চাও তাহলে কিন্তু এখান দিয়ে হাওয়া পাবে, এখান দিয়ে ভালোই দৃশ্য দেখতে পারবে। নিচে মার্কেট আছে, মার্কেটে পুরো এরিয়াটাই পুরো একদম মার্কেট এরিয়া। তা যাই হোক, সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই পেয়েছিলাম পুরি সবজি, পাশে দোকান থেকে আমরা নিয়েছিলাম, কারণ আমরা স্নান করার জন্য অলরেডি তৈরি। কতক্ষণে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি সকালবেলা ব্রেকফাস্টটাকে স্নান করব। তো নেমে পড়েছি আমরা কিন্তু জলে স্নান করতে। তাও প্রায় পুরীতে আসলাম বছর 6 বাদে। তো সত্যি পুরী অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছ উটের সওয়ারি রয়েছে, উটের করে তোমরা যাতায়াত করতে পারবে, মানে উটে চড়তে পারবে। আমরা অবশ্য উটে চড়িনি। আমার তো সমুদ্র দেখতে দারুণ লাগে, মানে এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কীভাবে কেটে যায় তুমি বুঝতেই পারবে না। তো যাই হোক, স্নান করে সমস্ত কিছু কাজকর্ম সেরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট তোমাদের বলবো পরপর ভিডিওতে। তো ফার্স্টেই আমরা খেয়েছিলাম কস্তুরীতে। আমাদের রেস্টুরেন্টে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টের কাছাকাছি। তবে যাই হোক না কেন, এখানকার সার্ভিস এবং কোয়ালিটি কিন্তু সত্যিই খুবই ভালো ছিল। গরম গরম সব খাবারই পেয়েছিলাম। তো আমরা কি কি অর্ডার করেছিলাম তোমাদেরকে বলছি। আমরা করেছিলাম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, আর চিংড়ি মাছের মালাইকারি, মাটন, কাতলা মাছের কালিয়া, তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো খাবার দাবার খেয়ে সন্ধ্যাবেলা আমরা আশেপাশে মার্কেটে ঘুরে নিয়েছিলাম, ও রাত্রিবেলা খেয়েছিলাম রুটি, মিক্স সবজি। কারণ যেহেতু আমাদের পরবর্তী দিনে মানে পরের দিনে ছিল পুজো দেওয়ার ডেট, তাই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো পুজো দেওয়ার যে ভিডিওটা সেটাও কিন্তু এরপরে আমি তোমাদেরকে দেব, তো আমার সাথে কিন্তু থাকতে হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করলে কিন্তু আমার পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো রাত্রিবেলা মার্কেটটা কিন্তু অসাধারণ লাগছে, দারুণ লাগছে।